কি ভেটকি রয়েছে? 2026 সালের প্রথম ডিমের মাছ। অনেক কাস্টমার গুলশা ট্যাংরা দেখেছে, নোনা ট্যাংরা দেখেছে, এটা আছে দেশি ট্যাংরা। দেশি ট্যাংরা, দেখুন বাহ। প্রতিটা মাছের গায়ে এই যে কানের পাশে তিল, দেশি শিঙি মাছ। বাহ, দারুণ সুন্দর। বিশাল সাইজ সব পাঙ্গাসে বুড়া রয়েছে এগুলো। পাঙাশ মাছ এইগুলো একটু বড় সাইজের। কত সুন্দর মাছ স্ট্রং দেখুন। ভিয়েতনামি কই মাছ, বেশ ভালো সাইজ রয়েছে। সাইজ দেশি শিঙি মাছ, অসাধারণ কালার। অসাধারণ কালার আর সাইজও দেখুন অসাধারণ সাইজ। কেমন আছো বলো? ভালো আছি, আপনি ভালো আছেন তো? হ্যাঁ, আমি ভালো আছি। তো ভিডিওতে তুমি বারবার বলছো কোন টাইমে ফোন করবে, তারপরেও বেশ কিছু দর্শক কমেন্ট করছে যে উজ্জ্বল ভাই ফোন ধরে না। এবার দেখুন অনেক সময় কি হয় যে এটা আমাদের জলের কাজ তো। দেখুন যেমন আমার হাত পা সবই ভিজা আছে, যখন আমি এতক্ষণ জলে কাজ করছিলাম, তা কি অনেক সময় ফোন ধরতে পারি না। যদি আপনারা হয়তো বিরক্ত হবেন না বা রাগ করবেন না, যেমন ফোন করবেন সকাল 7টা থেকে দুপুর 2টোর ভিতরে, আর একটা টাইম ফোন করবেন সন্ধ্যে 7টার পর থেকে রাত 10টা থেকে 10:30 পর্যন্ত। এই টাইমের ভিতরে যদি আমাকে ফোন করে না পান, তা কী করবেন? হয়তো একবার ফোন করলেন, দেখলেন আমি ফোনটা ধরতে পারলাম না, আপনি আবার আধা ঘন্টা পরে একবার ফোন করবেন, দেখবেন আমি ঠিক ধরে নেব। অনেক সময় কি হয়, ফোন আসে অনেকগুলোই, হয়তো কিছু ফোন করতে করতে বাদবাকি ফোনগুলো করা হয় না, টাইমে কুলায় না। আপনারা অবশ্যই একটু পরে আবার ফোন করবেন, আর আমি যত চেষ্টা করব আপনাদেরকেও ফোন ব্যাক করার। পাঙাশ মাছ এইগুলো একটু বড় সাইজের। কত সুন্দর মাছ স্ট্রং দেখুন, তত্ত্বজা মাছ একদম। এই 2026 সালের এগুলো প্রথম ডিমের মাছ, একটু বড় সাইজের পাঙাশ। বেশ ভালো সাইজ। এখন দেখছেন প্রায় 4 ইঞ্চি সাইজ হয়ে গেছে। আর এখনই গঠন দেখুন মাছের কত। দেখুন মাছ যেমন, মাছের মা বাবা যেমন হবে, বাচ্চা কাচ্চাও তেমন হবে। তা আমাদের কাছে যে বুডারগুলো আছে, আমি এই বাচ্চার সাথে একটু বড়গুলোও দেখে দেবো যে এই বাচ্চাগুলো আমরা কোন মাছ থেকে ডিমগুলো নিয়েছি, এর মা আর বাবার সাইজ কেমন। বিশাল সাইজ সব পাঙ্গাসে বুড়া রয়েছে এগুলো, মানে বাবা মা এইসব মাছের ডিম নিয়েই বাচ্চা তৈরি করা হয় রয়েছে। হ্যাঁ দেখুন একটা একটা মাছ ম্যাক্সিমাম 3 কিলো থেকে 3.5 কিলো ওয়েট আছে। অনেক অনেক চাষি ভাই বলে যে আমরা যে বাচ্চাগুলো নিচ্ছি মাছের, এই বাচ্চাগুলোর বুডার কেমন সাইজের আছে। তা দেখুন মুখে বলে তো বোঝানো যায় না। এখানে যেমন আমি ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছি, আমার হাতে যে বাচ্চাটা আছে, আমাদের এই বাচ্চাটা তৈরি হয়েছে এই মাছ থেকেই। তা এই মাছের যে মা আর বাবা আছে প্রায় 3-3.5 কিলো। এই যে মাছটাও যে চাষি ভাই নিয়ে আমাদের কাছ দিয়ে পুকুরে ছাড়বে, সেই চাষি ভাইয়ের এই মাছটা প্রায় 1 বছরে তৈরি হবে 2.5 থেকে 3 কিলো। যেহেতু মা বাবা বড়, বাচ্চা কাচ্চাও বড় হবে। বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি আবার চলে এসেছি নৈহাটি রাজেন্দ্রপুর চারাপোনার মার্কেট। আজকেও উজ্জ্বল ভাইয়ের সঙ্গে এখানে যে সমস্ত ফিশ ট্যাঙ্কগুলো রয়েছে ঘুরে দেখব। মার্কেটে প্রচুর নতুন মাছের আমদানি হয়েছে, চিতল, ভেটকি সব মাছ আজকের ভিডিওতে তোমরা পাবে। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভিয়েতনামি কই মাছ, বেশ ভালো সাইজ রয়েছে। সাইজ আর মাছটা কোন স্ট্রং দেখুন। এখানে অল্প মাছের আমি দেখাচ্ছি, মাছটা তো জল নেই কিছু নেই, কেমন ছটফট করছে। যেসব চাষি ভাইরা বা অনেক দেখাচ্ছে নতুন নতুন দাদারা ভাইরা যে ট্যাঙ্ক করছে, যে আমি একটা বাড়িতে ট্যাঙ্ক করব, তা আমি ট্যাঙ্কে কী মাছ ছাড়বো, হয়তো জানে না, হয়তো অনেক বিষয় ভাবে এটা না ওটা, ওটা না ওটা। তাদের জন্য বলবো যে নতুন কোনো চাষি ভাই যদি এরকম ধরনের ট্যাঙ্ক বা প্লাস্টিকের ট্যাঙ্ক করেন, তাহলে প্রথম অবস্থায় কই মাছ বা ভিয়েতনামি শোল মাছ দিয়ে শুরু করবেন। এই মাছগুলো প্রচুর হাডি হয়, রোগ প্রতিরোধ করতে পারে খুব তাড়াতাড়ি, হট করে কোনো প্রবলেম হয় না। অনেক সময় অন্য ধরনের মাছ হলে, জলটা গ্যাস হলে মাছ মারা যায়, কিন্তু এই যে কই মাছ আছে এর জল গ্যাস হলেও কোনো অসুবিধা হয় না, যেহেতু এগুলো অনেক হাডি মাছ। ভিয়েতনামি কই মাছ। এই মাছটা কত লাইনে রয়েছে? এই মাছটা 1 কিলোতে আছে 500 থেকে 550 পিস। 500 আমরা লাইন বলি, কোনো সময় 50টা কমাই, কোনো সময় 50টা বেশি হয়। আচ্ছা, তাই সেই হিসেবে 500 থেকে 550 পিস 1 কিলোতে মাছ দাঁড়াবে। সাইজে কিন্তু আছে ফের আমাদের আঙুলের 2 কল সাইজ। দেখুন একটা মাছ ঠিকভাবে 1.5 ইঞ্চি, 1.5 থেকে 2 ইঞ্চি হবে। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখুন 2 কল সাইজের মাছ আছে, 1.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চির ভিতরেই মাছ আছে। উন্নত মানের চারা। এই মাছগুলো কি তোমরা মানে পিস হিসাবে বিক্রি হয় না কিলো হিসাবে? দেখুন পিস বা কিলো, অনেক কাস্টমার বা অনেক চাষি ভাই জানে না যে পিস আর কিলোতে একই হয়।
যেহেতু আমি একটা জিনিস বলি, এই মাছটা আজকের যেমন মার্কেট আছে 1.5 টাকা পিস, এই মাছটা 1 কিলোতে আমি 500 পিস ধরে চলছি। এই মাছটা 1.5 টাকা পিস মানে 1 কিলো মাছের দাম দাঁড়াচ্ছে 750 টাকা কিলো, 750 টাকা কিলো। ওকে, তা আমি কোনো কাস্টমারের কাছ দিয়ে যখন এই মাছটা 750 টাকা কিলো নেবো, তখন কিন্তু আমার 1.5 টাকা পিস পড়বে। বা আমি যখন সেই কাস্টমারকে 1.5 টাকা পিসে দেবো, তখন কিন্তু আমার 750 টাকায় কিলো পড়বে। ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু একই জায়গায় পড়বে, দাম কিন্তু কিলোই নিক বা পিসে নিক দামটা একই পড়বে। একই পড়বে। দেশি শিঙি মাছ, বাহ, দারুণ সুন্দর। 2026 সালের এগুলো সব মাছ দেখুন, এখনই কত সুন্দর সাইজ, কালারটাও দারুণ। অনেক কাস্টমার দেশি শিঙি মাছের নেবে বলে আমাকে ফোন করে বা মার্কেটে আসে, মার্কেট থেকে নিয়ে যায়। তো সব কাস্টমারদের বলি, আমাদের কাছে ছোটো মাছ বলতে শিঙি মাছের ভিতরে এটাই সব থেকে ছোটো। এবার যে মাছগুলো আছে শিঙি সব সেগুলো বড় বড়, ছোটো সাইজ এটাই আমাদের কাছে সব থেকে ছোটো। এর থেকে ছোটো মাছ গরমের দিনে ভালো থাকবে না, বা গরমের দিনে মাছ প্রবলেম হতে পারে, তার জন্য আমরা ছোটো মাছগুলো নিয়ে আসি না। এই সাইজটা থেকে মাছ আনি, যেহেতু এই সাইজটা নষ্ট হয় না, গরম শ্যুট করে নেয়, যে কোনো জলে গিয়ে শ্যুট করে। আমার এখানে জল একরকম, এখান থেকে একটু দূরত্ব জায়গা, সেখানে জল একরকম, শ্যুট করতে পারবে, সেটা একটা বড়ো মাছ, ছোটো মাছ তো পারবে না। তো কাস্টমারদের বলবো আপনারা একটু বড়ো সাইজের মাছ ছাড়ুন, তাতে আপনাদেরই মাছগুলো খুব ভালো থাকবে, তাড়াতাড়ি জল শ্যুট করবে, কোনো মাছের প্রবলেম হবে না। এটা কত লাইনের রয়েছে? এই মাছটা যেমন 1 কিলোতে আছে 2000 থেকে 2200 পিস। আচ্ছা, 1 কিলোতে 2000 থেকে 2200 পিস মাছ দাঁড়াবে। এক পিস মাছের দাম আছে 1 টাকা 80 পয়সা, সাইজ আছে প্রায় 1.5 ইঞ্চি, 1 টাকা 80 পয়সা। অনেক কাস্টমার বলবে তাহলে এই মাছটা দাদা কিলোতে নেবো, কিলোতে কী দাম হবে? তাহলে ওই যে 2000 থেকে 2200 পিস মাছ হচ্ছে 1 টাকা 80 পয়সা হলে আমি 2000 ধরেই চলছি, 3600 টাকা কিলো পড়ছে। আচ্ছা, এটা ওর পরের সাইজ রয়েছে নাকি এটা? এটা এক ঘাট ওপরে, যেহেতু এই মাছটা দাঁড়াবে 1 কিলোতে 1000 থেকে 1200 পিস। আচ্ছা, মাছের সাইজের ওপরে যেহেতু দাম হয়, আর মাছ সবসময় আমাদের কাছে একরকম সাইজ থাকে না, ম্যাক্সিমাম 2 থেকে 3 রকম সাইজ থাকে। সব কাস্টমারের তো সমান ডিমান্ড নয়, কোনো কাস্টমার ছোটো চাই, কোনো কাস্টমার বড়। এটা যেমন আছে মাঝারি সাইজ, দেখুন এখনই মাছের গঠন আর মাছের কালার কত সুন্দর। দারুণ সুন্দর হয়েছে। এটা বললে হাজার লাইন? হ্যাঁ, 1 কিলোতে 1000 পিস দাঁড়াবে। 1000 পিস আছে। দামটা কি রয়েছে আজকে? এই মাছটা আজকে যেমন মার্কেট আছে 2.5 টাকা পিস, এক পিস মাছের দাম 2.5 টাকা। যদি কোনো কাস্টমার আমার কাছে মাছ নিতে আসে বা মার্কেটে নিতে আসে, সেক্ষেত্রে হয়তো এমনি 5-10 পয়সা কম বেশি হয়ে যায়, ঠিক আছে। তো আজকের মার্কেট অনুযায়ী 2.5 টাকা দাম আছে। আচ্ছা, এটাতেও কই রয়েছে? আচ্ছা, এটা বেশ এটাতেও কই বড় সাইজ রয়েছে, দেখছেন কত সুন্দর সাইজ, কত বড়, আর মাছটা কত তত্তাজা। তাহলে কি এখানে আমি যে 3টে রকম সাইজের মাছ দেখালাম, 3 রকম সাইজের মাছ, 3টে মাছই খুব স্ট্রং, খুব খুব তত্তাজা মাছ আছে। যেহেতু আমি এখানে তো ডাইরেক্ট মাছগুলো দেখাচ্ছি, এই যেমন কই মাছটা আছে, এটাও কত সুন্দর দেখুন তত্তাজা মাছ। এই মাছটা একটু কিলোতে কম হবে, তার মানে ধরো কিলোতে 300 পিস মাছ দাঁড়াবে। যেমন সাইজে একটা মাছ আছে প্রায় আমাদের ফিঙ্গার সাইজের কাছাকাছি, এই 2 গাটের ওপরে, খুব তত্তাজা, ধরা যাচ্ছে না, লাভ মেরা, এই দেখুন প্রায় 2 গাটের ওপরে। হ্যাঁ, তা ছোট বড় মাঝারি সব রকম সাইজের মাছ রাখি, যেহেতু সব রকম কাস্টমারের থাকে, যে কোনো কাস্টমারের বড় চাই, কোনো কাস্টমারের ছোট চাই, কোনো কাস্টমার মাঝারি চাই, কেন আমরা চেষ্টা করি সব রকম সাইজ রাখার। এখন মোটামুটি সকাল 6:30 7টা প্রায় বাজে, তা এখন এই টাইমটাতে আমরা 1 টাইম খাবার দেবো, আর সন্ধ্যাবেলা ঠিক 6টা থেকে 7টার মধ্যে 1 টাইম দেবো, দিনে 2 টাইম। তো এখানে খাবার আছে আমার কাছে দেখুন 2 কিলো। এই মাছটা আমি কিন্তু 2 কিলো খাবার খাই, কিন্তু আমি 2 কিলো খাবার একবারে দেবো না। আমি খাবারটা কতটা দেবো সেটা মাছই বলে দেবে। তার জন্য আমাকে কি করতে হবে, প্রথমে আমি খাবারটা নিয়ে এসেছি, এবার আমি কিন্তু খাবারটা একবারে দিয়ে দেবো না। আমি কি করব, প্রথমে কিছু খাবার দিয়ে দেবো, অল্প কিছু করে। আর ট্যাঙ্কের মধ্যে আমি খাবারটা ছড়িয়ে দিলাম, দেখুন এখানে 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 দেখুন, এখানে দেখলে বুঝতে পারবেন অল্প কিছু খাবার দিয়েছি। এই খাবারটা খেয়ে শেষ করবে, এই মাছটা ছেড়ে দিই, নাহলে এরা পরে খাবার পাবে না। দেখুন কীভাবে আমরা মাছগুলোকে খাবার খাওয়াই, কীভাবে মাছগুলোকে পর্যাপ্ত খাবার পাচ্ছি কিনা বুঝি, সেটাই এখানে দেখাচ্ছি। আচ্ছা, এই খাবারটা যখন শেষ হয়ে যাবে তারপরে তুমি আবার দেবে, তাই তো? দেখুন এই খাবারটা আমাকে ম্যাক্সিমাম আধা ঘন্টা টাইম লাগবে। তা আমি যেভাবে দেখাচ্ছি এত টাইমটা আমি দেখাতে পারছি না, কিন্তু এই খাবারটা কী হবে, পুরোটাই খাবারটা শেষ হবে, ট্যাঙ্কের পুরো খাবারটা পুরো পরিষ্কার হবে, তারপরে ফের আবার আমি মুঠো নেবো, আবার খাবার দেবো অল্প পরিমাণে। প্রতিটা ট্যাঙ্ক ভিয়েতনামি কই মাছ দেখছেন এখন কত সাইজ, যে খাবার দিয়েছে এগুলো কোনো পরিমাণ খাবার দেখেছেন, পেটটা হয়ে উঁচুয়া শুরু হয়েছে, পুরো পেটটা লোড হয়ে যাবে। যখন পুরো খাবার পাবে
পেটটা মাছের টাপা টাপা হয়ে যাবে, বুঝে নিতে হবে তখন পুরো মাছ খাবার খেয়ে নিয়েছে। তো তাড়াতাড়ি দামটা বলে ছেড়ে দাও, এরাও খাবে। তাই এই মাছটা যেমন আজকের পিসে আছে 2 টাকা, একটা মাছ আছে 2 টাকা পিস। এই মাছটা যেমন 1 কিলোতে আছে 300 পিস, তাহলে হিসাব মতো কিলো দাঁড়াচ্ছে 600 টাকা কিলো। 600 টাকা কিলো। কিলোতে হলে 600 টাকা আর পিসে হলে 2 টাকা। যেসব কাস্টমাররা একটু বেশি নেবেন অবশ্যই একটু কম বেশি করার চেষ্টা করব, ঠিক আছে। আর কি রয়েছে? অনেক কাস্টমার গুলশা ট্যাংরা দেখেছে, নোনা ট্যাংরা দেখেছে, এটা আছে দেশি ট্যাংরা। দেশি ট্যাংরা, দেখুন প্রতিটা মাছের গায়ে এই যে কানের পাশে তিল, 2 সাইডে দেখছেন, কালো ব্ল্যাক স্পট। হ্যাঁ এটা ব্ল্যাক স্পট। এটা হলো দেশি ট্যাংরা চেনার উপায়। বাহ, দেশি ট্যাংরা মাছ, গুলশা ট্যাংরা দেখিয়েছি, নোনা ট্যাংরা দেখিয়েছি, এই প্রথম আমাদের কাছে দেশি ট্যাংরা এসছে 2026 সালের প্রথম ডিমের মাছ। প্রথম মাছ, তাই তো? দেশি ট্যাংরা চেনার উপায় কি, প্রতিটা মাছের কানের কাছে দেখুন একটা করে কালো তিল আছে। হ্যাঁ, কালো স্পট রয়েছে একটা। প্রতিটা মাছের কানের কাছে কালো একটা তিল আছে, যেটাকে আমরা তিল বলি। 2 সাইডে একটা মাছ, 2 সাইডে তিল থাকবে। আচ্ছা, এটা দেশি মাছ চেনার উপায়। দেশি ট্যাংরা। হ্যাঁ, গুলশা ট্যাংরা যেমন সোনালি কালার হয়, ঠিক থাকে না, সুরগুলো অনেক লম্বা লম্বা থাকে। নোনা ট্যাংরা কালো হয়। আর দেশি ট্যাংরা চেনার উপায়, এই যে এর সুরগুলো কিন্তু ছোট ছোট, কিন্তু গুলশালের সুর অনেক লম্বা থাকতো। আচ্ছা, সুর তো ছোট, প্লাসের গায়ে তিল আছে 2 সাইডে, এটা চেনার উপায়। ওকে। মাছগুলো দেখছেন কত সুন্দর তত্তাজা, 2026 সালের প্রথম ডিমের মাছ এগুলো সব। প্রথম মাছ রয়েছে, তাই তো? কত লাইন রয়েছে এটা? এই মাছটা যেমন আছে 1 কিলোতে 2000 থেকে 2200 পিস দাঁড়াবে। 2000 একটা দেখুন বড় মাছ যেমন ধরেছে, এখনই মাছটার গঠন দেখুন। যেমন গুলশালে যতটা সোনালি হবে, এই দেশি ট্যাংরা অতটা সোনালি হয় না, কিন্তু মার্কেট ভ্যালু কিন্তু দেশি মাছেরই বেশি। দেশি ট্যাংরাটা বেশি হয়, সেই হিসাবে আমাদের মার্কেটে দেশি ট্যাংরার দামও বেশি। দামও বেশি। যেমন গুলশা ট্যাংরা একই সাইজের মাছ আছে 2 টাকা 20 পয়সা পিস, এই মাছটা আছে 2.5 টাকা পিস। ওকে। 1 পিস মাছ 2.5 টাকা। এই মাছটা অ্যাভেলেবেল অত থাকে না। এই মাছটা মার্কেটে ভালো দাম পাওয়া যায়। যে কোনো কাস্টমার যদি মাছটা চাষ করে নিয়ে যাওয়ার পরে আড়তে নিয়ে যায়, অনিবার্য ভালো দাম পাবে। এই মাছগুলো তো সবসময় সবাই চাষি চাষ করে না, অ্যাভেলেবেল পাওয়া যায় না, এর জন্য মার্কেটে সবসময় হাই। সমস্ত ভিউয়াররা অনেক দূর থেকে দেখছেন। মার্কেটের যে টাইম রয়েছে রাত 1টার থেকে সকাল 6টা, এই সময় যারা পৌঁছতে পারছেন না তারা এই সমস্ত চেম্বারগুলো সারাদিনই খোলা থাকে। আর এখান থেকেই মাছ বাজারে যায়, আর বাজার থেকে যে যদি কিছু ব্যালেন্স বেঁচে যায় আবার যে যার চেম্বারে নিয়ে এসে ফিশ ট্যাঙ্কে ছেড়ে দেয়। তো আপনারা যারা ভাবছেন মার্কেট ধরতে পারবো না, তারা এই সমস্ত চেম্বারে দিনের যে কোনো সময় আসতে পারেন। চাইলে আপনারা ভোরবেলাতেও আসতে পারেন, চাইলে আপনারা দুপুরবেলাও আসতে পারেন, যখন আপনাদের সুবিধা সেরকম সময় চলে আসবেন। আর আসবার আগে অবশ্যই একবার ফোন করে আসবেন। কি ভেটকি রয়েছে? 2026 সালের প্রথম ডিমের মাছ, এই সবে মার্কেটে 2 থেকে 3 দিন হলো এসছে। দেখুন সিজনের শুরুতেই কত সুন্দর মাছ এখন মার্কেটে চলে এসছে। একটা মাছ আছে সাইজে প্রায় 3.5 ইঞ্চি সাইজ, 3.5-4 ইঞ্চি হবে নাকি? 3.5 থেকে 4 ইঞ্চি। তা যেসব চাষি ভাইরা উন্নত মানের ভেটকির চারা বা চিতল খুঁজছিলেন, এখন কিন্তু মার্কেট অ্যাভেলেবেল হয়ে গেছে। ভেটকি বা চিতল এই ধরনের চারা আমাদের কাছে এখন ছোট থেকে শুরু করে ফিঙ্গার সাইজ অবধি আছে। এইটা এর থেকেও ছোট আছে? হ্যাঁ, এর থেকেও ছোট আছে, তবে ছোট থেকে তো মাছটা বড় হয়। Okay, একবারে তো মাছটা বড় হয়নি, এর ছোট সাইজটাও আছে। কিন্তু তবে এইসব মাছ একটু বড় নেওয়াই ভালো নাকি? ব্যাপারটা হচ্ছে কি, অতিরিক্ত গরমের জন্য আমরা ছোট মাছটা আনছি না। এই মাছটা গরম সহ্য করে নেবে। দেখুন যেহেতু মাছটা সাইজ আছে প্রায় আমার আঙুল থেকে শুরু করে ভাগ্য প্রায় মিডিল, তার মানে প্রায় 3.5 ইঞ্চি। তা এই মাছটা গরম সহ্য করে নেবে। যে কোনো যদি পুকুরে একটা গরম যদি জলটা গরম হয়ে যায়, সেই গরম জলটাই শ্যুট করতে পারবে। কিন্তু একটা ছোটো মাছ হলে সেটা হয়তো কেটে যাওয়ার ভয় থাকতে পারে বা কেটেও যেতে পারে। তার জন্য ওই যে যেসব চাষিরা মনে করবেন যে আমি 100 পিস ছোটো ছাড়বো, তো 100 পিস ছোটো না ছেড়ে ওই পয়সাতেই এই বড় মাছ 50-60টা ছাড়ুন, কি এটা আর কাটার ভয় থাকবে না। মাছটা ভালো হয়েছে, সাইজ খুব। আর এমনি ভেটকি তো পিস হিসাবে বিক্রি হয় নাকি? হ্যাঁ, পিস হিসাবে। তবে এটা এই যে সাইজটা রয়েছে, এটা 1 কেজিতে মোটামুটি কতটা আসতে পারে? এটা কিলোতে আমরা তেমন গুনতি করি না, স্বাভাবিক, তাও একটা আইডিয়া করে দেখাচ্ছে 1 কিলোতে 100 থেকে 150 পিসের ভিতরে মাছ থাকবে। হ্যাঁ, এটা যেমন পিসের মাছ পিসে বিক্রি হয়। 1 পিস মাছ আছে 3.5 ইঞ্চি, দাম আছে আজকের বাজার 47 টাকা পিস। 47 টাকা। মার্কেট এখন একটু হাই আছে, যত দিন যাবে অ্যাভেলেবেল হবে, যত বেশি অ্যাভেলেবেল হবে দাম আরও কমবে। দামটা কমবে, হয়তো আজকে যে দামটা আছে 1 মাস পরে এই দামটা নাও থাকতে পারে, দাম কমতেও পারে। সেটা মার্কেটের উপরে ডিপেন্ড করে আর মাছ প্রোডাকশনের উপরে ডিপেন্ড করে। মাছ যত অ্যাভেলেবেল হবে তত দামটা